যারা ভর্তা খেতে পছন্দ করেন এভাবে বরবটির ভর্তা তৈরি করে দেখুন কতটা সুস্বাদু হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বরবটির ভর্তা রেসিপি। বরবটির ভর্তা তৈরি করার জন্য বরবটি ফ্রেশ এক মুঠি পরিমাণ পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। যে পরিমাণ বরবটি আপনারা ভর্তা বানাতে চাই সেই পরিমাণ বরবটি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার চুলায় আগুন ধরিয়ে একটি প্যানে আমি দিয়ে দিয়েছি বরবটিগুলো সেদ্ধ হতে। খুব ভালো করে বরবটিগুলো সেদ্ধ হতে হবে। চুলার আঁচ হাই হিট রেখে এভাবে 10 থেকে 15 মিনিট পর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ছাঁকুনির সাহায্যে ছেঁকে বরবটিগুলোকে পানি ছড়িয়ে নিয়েছি। এভাবে টিপ দিয়ে দেখুন একদম নরম হয়ে গেছে। চাইলে আমরা হাতের সাহায্যেও করতে পারি। আমি ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডারের জারে বরবটিগুলো ঠান্ডা হওয়ার পর অবশ্যই দিতে হবে। এই বরবটির সঙ্গে আমরা লবণ, মরিচ, চাইলে আপনারা কাঁচা মরিচ অথবা শুকনা মরিচ যে যার পছন্দ মতো দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি লবণ, মরিচ, রসুন সব কিছু দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। হাতের সাহায্যেও মাখিয়ে ভর্তা তৈরি করা যায়। এভাবে আজকের রেসিপিটি দেখুন। এবার চুলায় সরিষার তেল দিয়ে আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই বরবটিটাকে একটু ভেজে নিব। পানি পানি যে ভাবটা থাকে এই পানি পানি ভাবটা যখন চলে যাবে, একটু শুকনা শুকনা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে। এভাবে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি পানিটা, যে এক্সট্রা পানি ছিল সেই পানিটা শুকিয়ে নিয়েছি এবং বরবটিটা একদম শুকনা শুকনা হয়ে গেছে। এইভাবে যখন শুকনা শুকনা হয়ে গেল আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ঠান্ডা করে নেব। একটি প্লেটে সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি সব কিছু সহ এই ভর্তাটাকে মাখিয়ে নিলাম। ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিলে ভর্তার স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। এবার মাখানো শেষে একটি পছন্দ মতো ডিশে আমরা সার্ভ করে নিলাম আর উপরে কয়েক স্লাইস পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু বরবটি ভর্তা। মুখে রুচি না আসলে অথবা একঘেয়েমি খাবার খেতে খেতে আমরা যখন বিরক্ত হয়ে যাই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, আর কি কি রান্না দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। ভিডিওটি কেমন হয়েছে জানালে খুশি হব। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।